এখন দুপুর হয়ে গেছে, 2 বাজে। আর স্নান করবো। স্নান করলো, স্নান হয়ে গেল। আর আমার একটু দেরি হলো, ভাবলাম একটু তাড়াতাড়ি করে নেব, বাট হয়নি, দেখা যাচ্ছে না, হয়নি। তার কারণ হচ্ছে আমি গেছিলাম হসপিটালে ভ্যাকসিন নিতে, কারণ আমাকে একটা বিড়াল কামড়ে দিয়েছে, তো তো যার জন্য হসপিটালে গেছিলাম। আমাদের দুটো না, হ্যাঁ, এই পাশের বাড়িতেও থাকে না, রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। তো আমার কুচুকে মাছ দিই, তো ওই মাছ খেতে এসেছিল, এসে আমাকেও দিয়েছে। মানে রাগ হয়ে গেছে, কুচুকে দিয়েছে। তো কুচু যেহেতু আমার বাড়িতে থাকে, ও এত ভালোবাসা পায়, এত আদর পায়, ওকে তো কেউ ভালোবাসে না। তার জন্য কুচুকে মাছ দিয়েছি, ভেজে একটা খেয়েছে আর একটা খাচ্ছে আমার কুচু। আমার কুচু এখন আর ওই বাটা মাছ খায় না, কুচু এখন কাতলা, পমফ্রেট এসব ছাড়া আমার কুচু খায় না বাবা। তো কুচু খুব ভালো, আমার কুচুকে কোনো জ্বালা নেই, তো কুচু মাছটা খাচ্ছে। আর কুচু এতটাই হাদা, মানে ওই বাচ্চাটাকেও মাছ দিয়েছি, আমার বাড়িতে যেটা এসেছে ওই বাচ্চাটাকেও মাছ দিয়েছি। তো ওকে মাছ দেওয়ার পর আমি কুচুকে দিয়েছি, তো ও মাছটা খেতে চায়, মানে কাঁচা মাছটা দিয়েছি ওই বাচ্চাটাকে। তো খেয়ে দিয়ে আমার কুচু খাচ্ছিল ইয়েতে, মানে বাইরে খাচ্ছিল। তো কুচুকে এসে কামড়ি দিয়েছে, মানে কুচুর সাথে মারামারি করছে, কামড়াচ্ছে, কামড়িয়ে খেয়ে নেবার। কুচু তো পারছে না, ভয়ে চলে আসছে, কামড়ি দিচ্ছে বারবার। তো আমি তখন গেছি, গিয়ে আমি ওকে বললাম তো কুচুকে কামড়ি দিচ্ছি, সেরকম করে একটু তাড়া দিয়েছি। আর ও করেছে, ছুটে এসে আমার পায়ে এসে দিয়েছে বসা, কামড়ি দিয়েছে। আবার তাড়াতাড়ি করে দুটাইকে ফোন করলাম, পাশের বাড়ি দুটাই দিন আসতে চাকরি করে ফোন করলাম। ফোন করার পরে ও বললো লাইফ বয় সাবান দিয়ে ভালো করে পাটা ধুয়ে নাও। তো লাইফ বয় সাবান দিয়ে পাটা ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে নেওয়ার পর বললো হসপিটালে গিয়ে টিটেনাস দিয়ে নাও, আজকে তো হবে, মানে আজকে দুটো অনেক বেলা হয়ে গেছে, আজ আর বেশি হবে না। তো ডাক্তারপাতি করাতে গেলাম, হসপিটালে টিটেনাসটা দিল। তো যে দিদিভাই আছে নার্স, উনি বাবু বাবার পরিচিত, তো ডক্টরও ছিলেন, তো ডক্টর প্রেসক্রাইব করে টিটেনাস দিলেন। তো প্রেসক্রাইব করে টিটেনাস দেওয়ার পর ডক্টর বললেন তো ডক্টর বললেন যে আজ আর হবে না, কাল আসবেন, কালকে থেকে আধার কার্ডটা নিয়ে আসবেন, ঠিক আছে কোনো ব্যাপার না, কাল আসবো। আজকে বললো না হয়, চলো ভাবলাম পুজোটা সেরে দিই। আর আজকে গুরু পূর্ণিমা আছে, তো গুরু পূর্ণিমার যাদের বাড়িতে পুজো হচ্ছে, সত্যনারায়ণ পুজো, আজকে গুরু নানকের জন্মদিন, এইসব মিলিয়ে মিশিয়ে আজকে একটা শুভ দিন। আর এই শুভ দিনে এই যে আমার বাড়িতে ফুল ফল সবই এসেছে, ঠাকুরকে পুজো দেবো। আমি কিন্তু এখন উপোস করে আছি, কিছু কিন্তু খাইনি, কারণ গুরু পূর্ণিমার পুজো করবো বলেই কিছু খাইনি। এইটা এখন উপোস করে আছি, ভাবলাম পুজোটা ভালো করে নেব তারপর। তো আমার এই সব এদিক ওদিক করতে গিয়ে দেরি হয়ে গেল, যাই হোক এখন হবে, কোনো ব্যাপার না। তো ফুলগুলোকে একটু চন্দন দেবো, আমি যেহেতু চন্দন সব কিছুতেই দিই, ভালো করে ভক্তি ভরে মাকে ডাকি, মা ছাড়া কোনো গতি নাই। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম রাম রাম
পুজো টুজো কমপ্লিট করলাম। আজ হচ্ছে গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমার সকলকে অনেক শুভেচ্ছা আগেই জানিয়ে দিয়েছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ সকাল থেকে এক প্রস্তুত আমার যুদ্ধ হয়েছে। আর এই যে কান্তিবাবু প্রচুর ফুল নিয়ে এসেছে, ফুল ফল যা লাগে পুজোর সব কিছু নিয়ে এসেছে। তো আমি আমার গুরুদেবকে যতটুকু পেরেছি শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করেছি, কারণ গুরু হচ্ছে সবার আগে। হ্যাঁ, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। তো গুরু হচ্ছে সবার উপরে। সেটা তুলে নিলাম, একটা শুকিয়ে গেছে, এটা গিয়ে এবার নিচে বিলে শুকিয়ে গেছে, আর দুটো একটা রাখলাম। বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার। পুজো কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। কান্তিবাবু আসলে খেতে দেবো। পারছি না, সত্যি আর পারছি না, ভালো লাগছে না। চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। রান্না বান্না এখানে করেছি চচ্চড়ি, পালং শাকের শীষ চচ্চড়ি করেছি। বেশি কিছু করতে পারিনি, কারণ বিড়ালের ওই পেন হচ্ছিল, ব্যথা হচ্ছিল। তো এই দুটো ঝটপট করে রান্না করে শেষ করেছি। আর এখানে করেছি কাতলা মাছের ঝোল, এই যে ধনেপাতা টমেটো আলু ফুলকপি সব কিছু দিয়ে মাছের ঝোল। আর এই দুটো হচ্ছে আজকের মেনু। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। এখন এই যে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, শুয়েছিলাম, একটু যাচ্ছি পাশের বাড়ি এক কাকিমাদের বাড়িতে নারায়ণ পুজো নিমন্ত্রণ করে গেছে প্রসাদ আনতে যাওয়ার, তো সেখানে যাচ্ছি। আর এরকম করে একটু রেডি, একটা ছাপা শাড়ি পরে নিলাম, এটা পরেই সন্ধ্যা দিয়েছি, এটা পরেই যাচ্ছি। একবারে রেডি হয়ে সন্ধ্যা দিলাম, যাচ্ছি। চলো প্রসাদ নিয়ে আসি। এই আমার বাড়ি দুটো বাড়ি পরে। দুপুরেও বলেছিল পুজো দেখতে যেতে, আমি পারিনি। ননদিনীর বিয়ে, ননদিনীর বাড়িতে এসেছি পুজো। আর এদেরকে তো চেনই। হ্যাঁ, ওদেরকে একটু আমাদের কৃত্তিকা মধুরিমা, আর ওদের সাথে একটু কথা বললাম, গল্প করলাম অনেকক্ষণ। কৃত্তিকার সাথে কথা বলতে গেলে তো আমাদের অনেক পুরানো দিনের অনেক জমানো কথা থাকে, সেগুলো শেষ হয় না। তো সেগুলোই বলছিলাম, আর অনেকটা সময় ধরে কথা বললাম। তারপরে ওকে একটু এগিয়ে দিলাম, তার করতে দেখছি কান্তিবাবু এসে গেছে। তাড়াতাড়ি করে কান্তিবাবুর জন্য রুটি বানিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল। আর আমি একটু চা নিয়েছি। কিসে নিয়েছি দেখবে, এইটাতে চাটা ছাকলাম, তো এটা শুদ্ধই নিয়ে নিয়েছি। আর ওই যে প্রসাদ আনতে গেলাম, তো ওখানে গিয়ে ওদের সাথে দেখা হলো, তো আসলো, খুব ভালো লাগলো আমার। এই হচ্ছে ব্যাপার। চলো চাটা খাই। তো হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম, বললাম গেছিলাম। তো কান্তিবাবু আসলো, ওকে রুটি দিলাম। তো আজকে আমাকে বিড়ালে কামড়িয়ে দিয়েছে, বলেছি সকালে। তো আমার টিটেনাস নেওয়া হয়েছে, কালকে থেকে ইঞ্জেকশন শুরু হবে 4টে। তো আমার মানে টুটাইদিকে ফোন করেছিলাম, পাশের বাড়ি টুটাইদি আমাকে বললো ভালো করে পাটা সাবান দিয়ে ধুয়েছি, সব কিছু করেছি। তো তারপরে আমার না ইঞ্জেকশনে খুব ভয়। আর মেডিসিন খেলে কোনো ভয় লাগে না, বাট ইঞ্জেকশনে ভয়। তো যে ডক্টর, যে নার্স, সেটা কান্তিবাবুর খুব পরিচিত, মানে বৌদি আমাদের। তো উনি ছিলেন, উনি বলে কী হলো আবার? কান্তিবাবু বলে এই দেখুন, এই বিপদ বাঁধিয়েছে। তো যাই হোক, ওরা তো অবলা প্রাণী, করতে মানুষই যেখানে ভুল করে, তো ওরা তো অবলা প্রাণী, করতেই পারে। মানুষকে এত করে এত সার্ভিস দিয়ে তারা যখন আজকে এইরকম পর্যায়ে আসতে পারে, তা ওরা তো অবলা প্রাণী, ওরা তো করতেই পারে। যাই হোক, কালকে 10:30টার সময় হসপিটালে যেতে বলেছে, আধার কার্ডের জেরক্স নিয়ে। তো ডক্টর বললেন যে আজকে টিটিনাস দিয়ে নিন, কোনো প্রবলেম নেই, কোনো কিছু খাওয়ার প্রবলেম নেই। তো আমি কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। ওদের বাড়ি থেকে লুচি প্রসাদ দিয়েছিল, সেটা একটু খেয়েছি, 2টো লুচি খেয়েছি। আর এই হচ্ছে ব্যাপার। তো মানুষ তো মানে পশু, ওরা তো কামড়াতেই পারে, তাই না? ওদের তো বোধবুদ্ধি নেই। পশুরা তবুও ভালো, মানুষ এতটাই হিংস্র হয়ে উঠেছে এখন, ভাবা যায় না। তো আমাদের এখানে প্রথম অর্পিতা আমাকে ফোন করলো আজ থেকে 2 সপ্তাহ আগে, যে অনিন্দিত কাকিমা এরকম যোগা ক্লাস শুরু হবে, তা তুমি কি যাবে? হ্যাঁ যাবো, কেন যাবো না, সাহেবনগরের মেয়েটা। তা বললো ঠিক আছে, ক্লাব ক্লাসে করানো হবে, তাহলে তুমি একটু এসো। ঠিক আছে, রবিবারের দিন আমাদের যাওয়ার কথা ছিল কৃতিকার বাড়িতে। এবার কৃতিকার বাড়িতে আমি সেদিন বাবার বাড়ি গিয়েছিলাম, আমি যেতে পারিনি। ওকে,
পরে শুনলাম, আমাকে পরে ফোন হলো যে পরে শুনলাম যে কিছু জন গেছে। যখন আমি শুনলাম ওরা এন্ট্রি নিচ্ছে, ওরা যাচ্ছে, তো অবশ্যই আমার হেটার্স, লাভার্স নয়, অবশ্যই হেটার্স। তো যেখানে আমার হেটার্স থাকবে সেখানে তো আমি যাব না। তো এই নিয়ে কথা হয়েছে, আমি মোটা, আমি এই করি ওই করি। তো হ্যাঁ, তোদের তুলনায়, তোদের ফিগারের তুলনায়, তোদের ফেস কাটিংয়ের তুলনায় এখনও পাতে দেওয়ার মতো, বলবো না ভাবি, কিন্তু এমন এমন পিঞ্চ করে কথা আসে না, যেটা না অ্যান্সার দিলে আমার নিজের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করা হয়। তো আমাকে যে ভালোবাসে, 1 গুণ ভালোবাসলে তাকে আমি 4 গুণ ভালোবাসা ফিরিয়ে দিই। যে আমাকে 1 গুণ ঘৃণা করে তাকে 10 গুণ ঘৃণা ফিরিয়ে দিতে পারি। ওকে, আর একটা কথা, তো আমি বলেছি যদি সেকেন্ড কোনো ব্যাচ করাই তখন আমি যাব, মানে এই ব্যাচে আমি যাব না, এই ব্যাচে গেলে আমি যাব না। মানে কেউ, সে যদি ওখানে থাকে বা তারা যদি ওখানে থাকে, তার 10 হাত দূরে থেকে আমি যাই। আর একটা কথা, তোরা তো সেদিন যোগা শুরু করলি, কাল থেকে মনে হয় পরশু দিন থেকে শুরু করেছিস, স্টার্ট করেছিস। আজ থেকে 6 মাস আগের থেকে আমি যোগার ট্রেনিং করছি। বাই দ্য ওয়ে বলে রাখি, আমার ছোটো মাসি আজ এতগুলো বছর যোগা করছে, আমার বোন করছে, আমার ছোটো মাসি খুব ভালো ট্রেনার। ওকে, তো আমি ফোনে, আমাকে ছোটো মাসি কিছু লিঙ্ক পাঠিয়েছিল ওদেরই যোগার ট্রেনারে, সেগুলোর থেকে আমি 6 মাস ধরে করছি। তো আমার বৈশালী বলছে কী ব্যাপার অনিন্দিতা, তোমার ফিগারটা অনেকটা ইয়ে হয়েছে। জানি না কতটা হয়েছে, বাট আমি অনেকগুলো ড্রেস পরে এখন কমফোর্টেবল, অনেকগুলো ইয়ে পরে কমফোর্টেবল। তো আমি বাড়িতে যোগা করি, তোদের মতো সোয়াপ করার জন্য আমার যাওয়া লাগবে না। তোরা যেখানে থাকবি সেখানে আমি যাব না। আর একটা কথা, ওই ক্লাব ক্লাসের সদস্য কিন্তু কান্তিবাবু, আমি যখন তখন ওই ক্লাব ক্লাসে গিয়ে যোগা করতে পারি, ঠিক আছে? এটুকু ক্ষমতা কান্তিবাবু আমার। কান্তিবাবুকে সেটাই বললাম, তো কান্তিবাবু বলে দূর, ওসব কেন পাত্তা দিচ্ছ, তুমি চলো। আমার দূর, আমি যাবো না, ওরা যেখানে থাকবে আমি সেখানে যাবো না। ওকে, তো ব্যাপারটা হচ্ছে তোরা যেখানে থাকবি আমি যাব না। আর তোরা বলছিস না ইত্যাদি ইত্যাদি, যেগুলো বলেছিস, কন্ট্রোভার্সি করেছিস, সেটা তোদের রুচি, তোদের কালচার, তোদের ইয়ে। আর হ্যাঁ, যোগা ক্লাসে আমি যাব যখন ওটা দুরকম, মানে বিকেলে করাবে বা 2টো ব্যাচ যদি করাতে পারে ওই দিদি, তবেই যাব, নাহলে যাব না। দেখ কতদিন চলে তোদের যোগা ক্লাস। তবে হ্যাঁ, আমি যে বাড়িতে কন্টিনিউ করি সেটা আমি বাড়িতে কন্টিনিউ করব। আশা করি বোঝাতে পেরেছি। যত সব ব্যাকডেটেড সকলকে যারা আমার হেটার্স তাদেরকে বললাম, ভাবে কি হয়ে গেছি। আর একটা কথা ভাবে, ঘরের লোক যখন শত্রুতা করে, রাবণকে তো কিছুতেই বধ করতে পারছিল না। বিভীষণ যদি না বলতো যে ওর ইয়েতে নাভিতে তীর মারতে হবে তবেই ও বধ হবে, না হলে বধ হতে পারছিল না। যাই হোক, ঘর শত্রু যখন হয় না, তখন পাড়ার লোকেও শত্রুতা করে। তো ঘরের শত্রু যখন, মানে কি বলবো, উঠে পড়ে লাগে, তো আর তো কিছু করার নেই, পাড়ার শত্রু তো করবেই। তো যাই হোক, আমার কেউ কোনো দিন কিছু করতে পারেনি, আজও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কারণ আমি গোবিন্দর সহায়, ঠিক আছে? যত খুশি তোমরা করে যাও, তোমাদের একদম স্বাধীনতা দিলাম, যত খুশি করে যাও, ঠিক আছে? সবার শেষে গোবিন্দ আছে, এটা আমার বিশ্বাস, ভরসা। হাতে নাতে ফলও পেয়েছি কিছুদিন আগে, আবার পাবো। যত পারো করে যাও, শেষমেশ তো গোবিন্দ আছে। আর আমার যে কি বলবো, আমি খুব কষ্ট করে এই জায়গাটায় এসেছি, আমাকে কেউ হাতে তুলে আমার সংসারটা গুছিয়ে দিয়ে যায়নি। আমার অসময়ে, যখন আমার অসময় ছিল, কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি, সেই পাশে আমি একাই ছিলাম। যখন আমার সব কিছু হলো তখন আমার কাছে সবাই এসেছিল। অতএব মানে আমার কাউকে লাগবে না, ঠিক আছে? আমার কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট, আমার সাথে ভগবান আছে, আর আমি একাই যথেষ্ট। তোমাদের এই শুকনো সিম্পাথির আমার কোনো দরকার নেই। আর হ্যাঁ, উপকারে আজ পর্যন্ত তোমরা আমার কোনো উপকারে আসোনি, কিন্তু জোর গলায় বলতে পারি আমি তোমাদের সব উপকারে এসেছি। আর ঘরের লোক, তুমি বলো কি যে তাই আমার বাড়ি তুমি আসবে না, তোমার ছেলে মানে যারা আছে তারা আসবে না। তুমি কি করে ভাবলে যে তুমি আসবে না, তোমার বাড়িতে আমি 4 হাত পা তুলে নাচতে নাচতে আমি, আমার ছেলে সব চলে যাব? ভাবলে কি করে তুমি এটা? তাই হয়? কখনোই হবে না, ঠিক আছে? দেখো ভালোবাসার মানুষ কতদিন টেকে, যতদিন টিকবে ততদিনই মঙ্গল। দেখো না কি হয়, সময় তো আছে। আর তোমরা যেখানে থাকবে
সেখানে তো আমি মানে বললাম না, যাকে ভালোবাসি তাকে ভালোবাসি, যাকে ঘৃণা করি তাকে ঘৃণা করি। চলো চলতে থাকো, কতদিন পারি আমিও দেখবো। তোমরা যে যুদ্ধটা, তোমরা যে লড়াইটা লড়তে এসেছো, চলো যা খুশি করো না, দেখা যাক না আলটিমেট জিতটা কার হয়। চলতে থাকো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। লাভ ইউ, লাভ ইউ অল, গুড নাইট, টাটা। আর হ্যাঁ, আমি যখন তখন যোগা ক্লাসে যেতে পারি, যখন তখন করতে পারি। আফটার অল ওই ক্লাবের সদস্য হচ্ছে আমার হাজব্যান্ড। ওকে, মাইন্ড ইট।